বিভিন্ন সময় হারিয়ে যাওয়া 23টি মোবাইল ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দিল মাথাভাঙা থানার পুলিশ। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা, এসডিপিও সমরেন হালদার। পুলিশ জানিয়েছে, বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো আজ প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। পাশাপাশি সাইবার প্রতারণা নিয়েও সচেতন করা হয়। পাশাপাশি ডিজিটাল প্রতারণা নিয়েও সচেতন করা হয় পুলিশের পক্ষ থেকে। স্বভাবতই মোবাইল ফিরে পেয়ে আনন্দিত প্রাপকেরা ধন্যবাদ জানান পুলিশকে। পাশাপাশি এদিন পুলিশের পক্ষ থেকে এসডিপিও সমরেন হালদার ডিজিটাল অ্যারেস্ট সহ সাইবার প্রতারণা নিয়ে সকলকে সচেতন করেন। কবে নাগাদ হারিয়েছিল? 6 মাস আগে। কোথায়, কিভাবে? সেটাই মনে কৃষি মান্ডিতে হারিয়েছিল। পাবেন? আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। পুলিশ আশা দিয়েছিল, পুলিশ বলেছিল যে টেনশন করো না, পেয়ে যাবে। হয়েছিল আপনাদের? ফোন করা হয়েছিল। কয়েকদিন থ্যাংক ইউ জানাই। বিভিন্ন থানায় যে মিসিং মোবাইল থাকে সেগুলো আমাদের যে থানার প্রত্যেকটা থানায় যে একটা টিম থাকে, সেই টিম তারা বিভিন্ন টেকনিক্যাল সাহায্য নিয়ে এই মোবাইলগুলো উদ্ধার করা গেছে। এগুলো সবই হারিয়ে যাওয়া মোবাইল। আজকে টোটাল আমরা 23টা মোবাইল, হারিয়ে যাওয়া মোবাইল, আমরা যারা এই মোবাইলগুলোর যারা মালিক তাদের হাতে ফিরিয়ে দেব এবং আরও যেগুলো আমাদের মিসিং যদি থাকে এরকম সেগুলোর মধ্যেও কাজ চলছে, সেগুলো আমরা খুব তাড়াতাড়ি তাদের হাতে ফিরিয়ে দিতে সমর্থ হব। আমি আজকের দিনে বেশি কিছু বলতে চাই না, যে এই মোবাইল কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন আজকালকার দিনে এই ডিজিটাল যুগে। কারণ এই মোবাইল একটা ছোটোখাটো ব্যাংকের কাজ করে। এই মোবাইলের যে প্ল্যাটফর্ম, এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম শুধু ব্যাংক না, বিভিন্ন তথ্য শেয়ারের জন্য কাজে লাগে। সুতরাং মোবাইলটা আপনারা সাবধানে ইউজ করবেন, কোনো ওটিপি না জেনে শুনে শেয়ার করবেন না। আর একটা জিনিস, ডিজিটাল অ্যারেস্ট। এই যে ডিজিটাল অ্যারেস্ট বলতে নিজেকে পুলিশের পরিচয় দিয়ে বা কোনো একটা গভর্নমেন্ট পুলিশ এজেন্সি বা পুলিশের পরিচয় দিয়ে, গভর্নমেন্ট সংস্থার পুলিশের পরিচয় দিয়ে, ভুয়ো পুলিশের পরিচয় দিয়ে আপনার মোবাইলে ফোন আসতে পারে, হোয়াটসঅ্যাপ কল আসতে পারে, ভিডিও কল আসতে পারে। সেই কলের মাধ্যমে আপনাকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে আপনাকে অ্যারেস্টের ভয় দেখায় এবং আপনি সেই অ্যারেস্টের ভয় পেয়ে তখন কিছু ওরা টাকা চেয়ে বসে, অনলাইনে এই টাকাটা পেমেন্ট করতে হবে, না হলে আপনি অ্যারেস্ট হবেন। সুতরাং সব প্রতারণার চক্রের শিকার হবেন না আপনারা। এগুলো ভুয়ো। যদি কোনো এরকম লিগাল অ্যাকশন নেওয়ার কথা বলে মোবাইল ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে, আপনার সরাসরি নিকটবর্তী থানায় যোগাযোগ করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কিন্তু নিজে থেকে ডিসিশন নেবেন না। ঠিক একই কথা একবার বলছি, যে কোনো মোবাইলে যে ব্যাংকিং ট্রানজাকশন হয়, অনেক ট্রানজাকশন হয়, সেক্ষেত্রে কোনো পাসওয়ার্ড কাউকে শেয়ার করবেন না। বিভিন্ন থানায় যে ভবন সরকার আছেন।